জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এর থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি লম্বা করব না ভূমিকা। আমার আলোচনা রাসূলের আদর্শ। আসলে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ সভ্যতা মানা যাবে না, মানা যাবে না, সে কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আল্লাহ নিষেধ করলেন, সাথে সাথে রাসূলকেও বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, হে নবী, ইহুদ এবং নাসারারা, বিজাতিরা, বিধর্মীরা, মুশরিকরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না। কে বলছেন এই কথা? রাসূলের উপরে হবে না, কোন নবী রাসূলের উপরে মুশরিকরা সন্তুষ্ট হবে না, কোন আলেম ওলামাদের উপরে মুসলমানেরা সন্তুষ্ট, মুশরিকরা সন্তুষ্ট হবে না। আমার ভাই, মুসলিম ধর্মের উপরেও কোন মুশরিকরা সন্তুষ্ট হবে না। এই কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। কেন রাসূলের পরে মুশরিকরা বেদিনরা সন্তুষ্ট হবে না? আল্লাহ পাক বলছেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু, যতক্ষণ না হে নবী আপনি তাদের ওই মুশরিকদের প্রবৃত্তি সভ্যতা না মানেন, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার উপরে সন্তুষ্ট হবে না। আপনি বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, যে পথ আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদেরকে দেখিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে শুরুতেই জানতে পারলাম যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ঈমানদারদের দেখে। নবীকেও বলে দিয়েছেন তোমার উপরে ওরা, ওরা কারা? কাফেররা, মুশরিকরা। তোমার উপরে ওরা খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের সভ্যতা, তাদের রীতিনীতি, আদর্শ না মানো। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের বোঝাতে চাই যে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মানা যাবে না। নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা মানা যাবে? আরো জোরে বলেন যাবে? সাইদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাইজভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, জাহিরি, বাতিনি, এই তরিকা মানুষের, ঠিক কিনা? মানুষ তৈরি করেছে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। সব তরিকার মানুষগুলো যদি বলতো যে আমরা কোন তরিকা মানি না, শুধু রাসূলের তরিকা মানি, তাহলে মুসলমানরা এক হয়ে যেত না? আজকের মুসলমানদের দলে দলে বিভক্ত করা হয়েছে, একটা তরিকার সাথে একটা তরিকার মিল নাই। আছে? সাইদিয়ার সাথে মাইজভান্ডারি মিল আছে, মাইজভান্ডারির সাথে চিশতিয়ার মিল আছে। হ্যাঁ, কোন তরিকার সাথে কোন তরিকা মিল নাই। আক্রোশীর সাথে আমার ভাইরা চরমনায়ের মিল আছে, এটা আকুল সম্পর্ক, ঠিক কিনা? তাহলে এই সমস্ত মানব রচিত পথ, মত, রাস্তা, প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টিকান্তার তরিকা, এগুলি মেনে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে না? কোনো মতেই যাবে না। আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করে মানুষদেরকে কত তরিকায় নিয়েছে, অথচ মহান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার রাসূল তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো, আর আমার নবী যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আমার ভাইজানেরা, এই কথাটা কে বললেন? আরো জোরে কে বললেন? আল্লাহ বলে দিলেন, আমার রাসূল তোমাদের যা দেয় তাই গ্রহণ করো, নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। ভালো করে বুঝে
কি দেয় এরকম বর্ণনা করেনি। রসুল যা দেয় তাই নিতে হবে। নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতেই হবে। কি নিষেধ করেন? নবী যা নিষেধ করেন যা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই জানেনা কত বড় শক্ত কথা। যে নবীর চরিত্রে ক্রান্তি দিয়েছেন আল্লাহ, যে নবীকে আল্লাহ নিষ্পাপ করেছেন, যারা যে বিশেষ সব গুনাহ মাফ করেছেন, সুপারিশের অধ্যায় যে নবী ছাড়ার কোন নবীরা আল্লাহর সামনে যে সুপারিশ করার সাহস পাবে না। মুসা নবী বলেন আমার দ্বারা সম্ভব না। নূহ নবী বললেন, নূহ দ্বিতীয় পিতা, নূহ নবী বলেন আমার দ্বারা সম্ভব না। মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার ভাই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, আমাদের মুসলিম নামকরণ করেছেন ইব্রাহিম। এত বড় নবী তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আমার ভাইয়েরা সকল